নমস্কার, শুভ সকাল। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। দেখো আজকে পুকুরে মাছ ধরেছে, দুটো মাছ ধরেছে। এইটা মনে হচ্ছে ব্লাড কাপ, এটা সিলভার কাপ। প্রায় দুটো মাছে 3 কেজি ওজন হবে। এই ভালোই ভালোই ওয়েট আছে, পানা খেয়েছে কত। এবার আমি মাছগুলো বেছে নেবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে মোচা আছে, মোচাটা গাছের নয়, সেদিন দিদি এনেছিল মোচাটা। আমি মোচাটা ছাড়িয়ে নেবো। এই যে মোচাগুলো ছাড়িয়ে নেবো, এবার এরমভাবে ছাড়াবো। এই যে আমার যতগুলো মাছ লাগবে আমি ততগুলো নিয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমার বড় মেয়ে এসছে, বড় মেয়ে সিলভার কাপ মাছ খায় না, ওই জন্য ওর জন্য এই যে পোনা মাছ কিনে নিয়ে এসছে চাকা, আর এগুলো তুলে রাখবো। এবার তেলটা বসিয়ে দিয়েছি কড়াইতে, মাছগুলো একে একে ছেড়ে দেবো। পোনা মাছগুলো আগে ভেজে নিই, পোনা মাছগুলো ভেজে নিই আগে, তারপরে মাছগুলো ভাজবো। এখানে তো মাছ ভাজা চলছে, আর এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এই মোচাটা আমি এবার একটু সেদ্ধ করে নেবো, তারপর রান্না করব, নারকেল দিয়ে মোচা করব। মোচা তো অনেকভাবেই করা যায়, ছোলা দিয়ে, কাঁচা ছোলা দিয়েও রান্না করা যায়, নারকেল দিয়ে করা যায়, মাছের মাথা দিয়ে করে, চিংড়ি মাছ দিয়ে করে। কিন্তু আমি আজকে নারকেল দিয়ে ঘি গরম মশলা দিয়ে করব নিরামিষ মোচা। আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে খেতে, যার জন্য নারকেল দিয়ে মোচাটাই আমাদের বাড়িতে বেশিরভাগই হয়। এই যে এখানে মোচার ঘন্টটা করব, আমার সেদ্ধ করে রাখা আছে, মশলা কষে জল দিয়েছি, আর এখানে নারকেল কুড়ে রেখেছি, নারকেল দিয়ে মোচা করব। এই যে একটু মোচার সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাটা, নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছি, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে কষিয়ে নিই। মোচাটা আমার হয়ে গেছে, এবার এই নারকেল কুড়োগুলো দিয়ে দেবো, ভালো করে এবার মিশিয়ে নেবো। ব্যাস, আমার মোচা রেডি। আর একটু ঘি দিয়ে দেবো। এই যে মেনুতে কি আছে তোমরা সবই শুনেছো কি হবে রান্না, তবু একবার দেখিয়ে দিই। নারকেল দিয়ে ঘি গরম মশলা দিয়ে মোচার ঘন্ট হয়েছে, আর এখানে হয়েছে মুসুর ডাল, আর এই যে মাছের ঝাল। ব্যাস, আজকে সিম্পল মেনু, আর বিশেষ কিছুই করিনি। তুমি একটু সরে যাও, পুকুরে পড়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, এখান থেকে জালটা ধরে নাড়ানো, জালটা একটা নয়। ভিডিওটা পড়ে যাচ্ছে তাহলে। তুমি একটু সরে যাও, পুকুরে পড়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, এখান থেকে জালটা ধরে নাড়ানো, জালটা একটা নয়। এখানে হাত কাটা রক্ত এটা জায়গাটাকে দেখতে লেগে যাচ্ছে। ডাল কই গো? ডাল নেই তো, বলে বলছি আমি। ডুবে যাচ্ছে। হাসছে দিকে রাখি, হাসছে একটা মা। ওখানে তোমার সামনে পড়েছে পড়েছে, এই যে উপরে পড়ে আছে, উপরে উপরে উপরে, এই দেখো এই দেখো এই দেখো, ওইটা তো, এইটা আমি তো পড়লে, এই যে এইটা। ওই জামাই বাবুকে দিয়ে একদিন পালাতে হবে, আমার কালকে হইব, কালকে পড়েছে পড়েছে, এই যে উপরে পড়ে আছে, উপরে উপরে উপরে, এই দেখো এই দেখো এই দেখো,
এইটা মাত্র পড়লে এই যে এইটা ওই জামাই বাবুকে দিয়ে একদিন পালাতে হবে আমার কালকে হইব কালকে। খাওয়া দাওয়া তো আমাদের সবার হয়ে গেছে। এবার খাওয়া দাওয়ার পর আমি, দিদি আর আমার দুটো মেয়ে মিলে আমরা গেছি আমাদের গাছেরই কুল পাড়তে। পুকুর পাড়েই একটা কুল গাছ আছে, অনেক দিন আগেই বসিয়েছিলাম আমরা। সেই কুল গাছটা প্রচুর কুল হয়। আমাদের পাড়া হয়নি এবছর একবারও, এবার যে যখন পারে পেরে নেয়, রাস্তার ধারে গাছ তো। ওই জন্য আজকে সময় করে গেছি, দুটো কুল পারবো। কাঁচাও খাওয়া হবে আর একটু যদি পারি আচারও করে রাখবো সেই কুল থেকে। মা যেও নি ওদিকে জলে এই যে এতগুলো কুল পারলাম, সবাই মিলে খেয়ে দিয়ে উঠে এতগুলো কুল পারলাম। এই যে ছোটো মেয়ে কুল ধুতে যাচ্ছে, ধুয়ে নিয়ে আয়। তোমরা কে কে কুল খেতে ভালোবাসো একটা কমেন্ট করে জানাবে। এই যে মেয়েটা কুলগুলো ধুচ্ছে, সব খাওয়া হবে তারপরে আচার করা হবে। ভালো করে ধুচ্ছে রোগড়ে রোগড়ে। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়। আজকের মতন টাটা।